চলো আজ তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির একটা রেসিপি শেয়ার করলাম। দুর্গাপূজা কালী পূজা শেষ হলেই তো চলে আসবে শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে বাঁধাকপি ফুলকপি। তাই চলে এলাম তোমাদের সাথে একটা ফুলকপির রেসিপি শেয়ার করব বলে। তো দেখো, এখানে ডুমো ডুমো করে ফুলকপি আলু কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে ফুলকপি আলু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। মশলার মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমার তো নতুন করে কিছু বলার নেই। আর এই শুকনো লঙ্কাটা নিয়েছি আমি শুধু একটু ফোড়নে দেব বলে। তো চলো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি ওই তেলেই দিয়ে দেবো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দেবো মশলা, বাটি ধোয়া জলটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো আর দিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে কষে নেব। আলু আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফুলকপিটা ভেজে রাখা। তো চলো, আলু ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে ঢেলে দেবো জল পরিমাণ মতো। ওটা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো, তারপর ঢাকনা খুলে দেখব আলু ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ আলু ফুলকপির সবজিটা। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর খেয়ে দেখতে পারো। এটা ভাত, রুটি, পরোটা যেটার সাথে খাবে সেটার সাথেই ভালো লাগবে। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা, এখনকার মতো বাই।